গাইজ ড্রু ম্যাকইন্টায়ার তো সেই ম্যাচের মজা নিয়েছিল যখন সেই ম্যাচ রিটার্ন করেছিল, আর সেই মজার উপর সেই ম্যাচ খুব ভালোভাবে কাজ করেছে। আর এই ছবিতে আপনারা ডিফারেন্স দেখতে পাচ্ছেন যখন সেই ম্যাচ এসেছিল এবং এখনকার সেই ম্যাচকে, আর সে কিন্তু এখন অনেক বেটার লাগতেছে। আর সেই ম্যাচ এই ছবিটাকে কোট করে লেখে, মানে এক কথা যদি আমি ড্রু ম্যাকইন্টায়ারের অ্যাকসেন্টে বলি, বার্গার আফটার বার্গার, মানে বার্গার আফটার বার্গার, এই কথাটা বলে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার সেই ম্যাচকে একটা প্রোমোতে পচিয়েছিল। আর এইভাবে বার্গার লিখেছে সেই ম্যাচ, আর ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গারটাকে কনভার্ট করে ড্রু ম্যাকইন্টায়ার বার্গার আফটার বার্গার বলেছিল। আর আপনারা যদি স্ম্যাকডাউন কন্টিনিউ করে থাকেন তাহলে আপনারা হয়তো জিনিসটা দেখেছেন। আর আজকে আপনাদের অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে রিয়া রিপ্লির কথা বলি। আর আমার মনে হয় মাঝে মধ্যে রিয়া রিপ্লির ফ্যানদের আসলে বলতে হয় বা বোঝাতে হয় যে তার আসলে রিয়েল লাইফ পার্টনারটা কে, আর এর জন্য সে তার ইনস্টাগ্রামে এই ছবিটা ছেড়েছে। আর তার রিয়েল লাইফ হাজবেন্ড হচ্ছে বুডি ম্যাথিউস, মানে বুডি মার্ফি হিসাবে যাকে আপনারা ডাব্লিউডাব্লিউ তে চিনতেন। এবং এখানে সে লিখেছে মরার আগ পর্যন্ত একসাথে আমরা থাকবো। আর এই জিনিসটা সে কেন করতো বা এই পোস্টটা সে কেন করে মাঝে মধ্যে, সবাই ভাবে ডমিনিক মিস্টেরিওর সাথে আসলে তার সত্যিকারের বা রিয়েল লাইফের একটা রিলেশন আছে, বাট আমরা যেটা দেখে থাকি ডাব্লিউডাব্লিউ তে সেটা কিন্তু স্ক্রিপ্টেড এবং সেটা আসলে একটা স্টোরি লাইনের পার্ট। আর এখন কিন্তু সে জিনিসটা রিয়া রিপ্লি না করলে হয়, কারণ এখন ডমিনিক মিস্টেরিওর সাথে তার কোনো ভালোবাসা নেই আগের মতো। এখন সে ডমিনিক মিস্টেরিওকে মারে। ডমিনিক মিস্টেরিওকে মারলে কি হবে, কিন্তু সে এখন জেউসের সাথে আস্তে আস্তে ভিড়তেছে। আর একটা জিনিস কি, রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ দুইটার মধ্যে অনেক পার্থক্য, সেটা আসলে রিয়া রিপ্লিকে দেখলে বোঝা যায়। এরপর গাইস, আপনারা কি মজা নেবেন বা ফ্যানরা কি মজা নিচ্ছে, নিজের উপর নিজেই মজা নিয়ে নিয়েছে ফিন বেলার। আর এটাকে মজা না, সেটাকে ফ্লেক্স করে দিয়েছে। 72 অথবা 73 ডে হয়ে গিয়েছে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে, এবং তারা এই কয়েকটা দিনে একদিনও তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্স করেনি। এবং ফিন বেলার টুইট করেছে, সে লিখেছে ওয়ার্ক স্মার্ট নট হার্ডার, হ্যাশট্যাগ 72 ডেজ চ্যাম্পিয়ন। তারপর জেডি ম্যাকডোনাকে ট্যাগ করেছে, ডাব্লিউডাব্লিউ কে ট্যাগ করেছে এবং সেখানে এনএক্সটি কেও ট্যাগ করেছে। আর ফিন বেলার সেই ট্রোলারদের সাথে মজা নিয়ে নিয়েছে, এক কথা আমি স্মার্ট ওয়ার্ক করব। এরপর গাইস, ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের উপর কি ভয়ানক একটা অ্যাটাক করেছে আপনারা তো জানেনই। আর সেই অ্যাটাকের পর ড্রু ম্যাকইন্টায়ার তার সাইলেন্স ব্রেক করেছে। সে টুইটারে কিছুই লেখেনি, সে জাস্ট একটা টুইট করেছে। আর এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বা এটা কোন সিরিজের মতো ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্ককে মারছে বা তার চোখে আঙুল দিয়েছে, সেটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ড্রু ম্যাকইন্টায়ার সেম এনার্জির কথা বলতেছে। আর আমি বলবো ড্রু ম্যাকইন্টায়ার আসলে একটা সোশ্যাল মিডিয়া স্টার, সে আসলে অল টাইম অ্যাক্টিভ থাকে। আপনারা যারা টুইটার চালান তারা যদি ড্রু ম্যাকইন্টায়ারকে ফলো করেন তাহলে তার অনেক অনেক পোস্ট দেখতে পারবেন। এরপর গাইস, জন সিনার ফেয়ারওয়েল ট্যুরের কথা বলি, এবং এখানে তার লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচটা কার সাথে হবে সেটার বিষয়ে র্যান্ডি অর্টনকে কোশ্চেন করা হয়। তো র্যান্ডি অর্টন জাস্ট অ্যান্সার দেয়, দেখো এটা আমার কাজ না এবং জন সিনারও কাজ না, এই কাজ করবে ক্রিয়েটিভ, এবং ক্রিয়েটিভকে আপনারা একটু চিন্তা করতে দেন তারা কি করবে। আর যদি তারা ক্রিয়েটিভলি চিন্তা করে এবং সেই জিনিসটা যদি হয় সেটা ন্যাচারালি অনেক বেশি অর্গানিক সাউন্ড করে। আর সে বলে আমি যদি লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচ জন সিনার সাথে না করতে পারি, এমন না যে আমি অনেক বেশি ক্রাই করব, মানে সে তাদের ভাষায় বলে। এছাড়াও সে আর একটা কথা বলে যে জন সিনার যে ফেয়ারওয়েল ট্যুর সেখানে আমি আবার রিভিজিট করতে চাই, মানে সে আরেকটা ম্যাচ করতে চায় জন সিনার সাথে। আর আমি বলবো 2025 সালে ডাব্লিউডাব্লিউ যদি জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে জন সিনা এবং র্যান্ডি অর্টনের ম্যাচ মিস করে তাহলে এটা অনেক বড় একটা লস হবে ডাব্লিউডাব্লিউর। এরপরে গাইস কথা বলি ডাব্লিউডাব্লিউর অরিজিনাল হেডকোয়ার্টারের বিষয়, এবং সেই হেডকোয়ার্টারটাকে বিক্রি বা সেলের জন্য তোলা হয়েছে। আর এটার নাম হচ্ছে টাইটান টাওয়ার। এই জিনিসটা অনেক ফেমাস, বা এটা খুব হয়তো আপনারা শুনেছেন। আর এখন তো আমরা স্ট্যামফার্স থেকে সবকিছু দেখি, বা এখন তারা ওইদিকে বেশি কাজ করে। আর এই যে বিল্ডিংটা বা ফেমাস বিল্ডিং বলতে পারি, এটা এখন সেলের জন্য রেডি বা তারা সেল করবে। আর এখান থেকে ডাব্লিউডাব্লিউ তাদের কোনো জিনিস অপারেট করে না, এটা জাস্ট পড়ে আছে। আর আপনারা যদি কেউ কিনতে চান বা যদি ইনভেস্ট করতে চান, শেয়ার কিনতে চান, এটা আপনারা গুগল করে দেখতে পারেন। এরপর গাইস হল্ক হোগানের কথা বলি, এবং সে ডাব্লিউডাব্লিউর সাথে 5 বছরের ডিল সাইন করেছে, এবং সে লোগান পলের পডকাস্টে এসেছিল এবং সে একটা কথা বলে, সেটা অনেক কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে। সে বলে লোগান পল অনেক বড় একটা বেবি ফেস হতে পারে, এবং সে আরো একটা কথা বলে, লোগান পল তোমার ইউএস বা আইসি টাইটেল এইসব কিছু জেতার দরকার নেই, তুমি এখন বা তোমার সময় এসেছে ওয়ার্ল্ড টাইটেল জেতার। এবং সে বলে ট্রিপল এইচ যদি এই কাজটা না করে অনেক বড় একটা মিস্টেক হবে। এবং আরো একটা কথা বলে যেটা শুনে আপনারা আসলে হয়তো তাকে আর দেখতে
বলতে পারবেন না, না হয় মনে মনে একটা স্ল্যাং করবেন। সে বলে রোমান রেইন্সের এই সময় সবচেয়ে বেশি যদি কাউকে প্রয়োজন হয় সে হচ্ছে তুমি, মানে লোগান পলকে বলে। এক কথায় সে এটা বলতে চাচ্ছে রোমান রেইন্সের যে ব্লাড লাইনের দরকার সেখানে লোগান পল যাবে এবং লোগান পলের সাথে রোমান রেইন্স নতুন একটা ব্লাড লাইনের টিম তৈরি করবে। আর আমি বলি, অনেকেই বলে মানুষ বুড়ো হলে তাদের আক্কেল জ্ঞান একদম খেয়ে ফেলে। আমার হল্ক হোগেনকে দেখে সেই জিনিসটা মনে হচ্ছে, বা সে যে কথাগুলো বলেছে আপনাদের কি মনে হয় হল্ক হোগেনের বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, হোয়াইট সিক্সের যে মেম্বারগুলো আছে তাদেরকেও তো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার অথবা রেসলার হিসেবে দেখাচ্ছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল রস্টার পেজ সেখানে তাদেরকে এখনো ফিচার্স করা হয়নি, এবং আপনারা যদি মেনশনে যান সেখানেও আসলে তাদেরকে পাবেন না। এক কথা, অ্যাক্টিভ যে সুপারস্টাররা আছে সেখানে তাদেরকে রাখা হয়নি। ডাব্লিউডাব্লিউ তাদের অফিসিয়াল ওইভাবে ফিচার্স করতেছে না, বাট অন স্ক্রিনে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, যেমন এরিক রোয়ান, নিকি ক্রস, এদেরকে তাদের নাম ধরে আসলে ইন্ট্রোডিউস করা হয়। আর এক কথা যদি বলি, হোয়াইট সিক্স আসলে অন্যরকম। আর প্রথমে যখন তারা এসেছিল তাদের যে এক একটা ক্যারেক্টার, ক্রিপি ক্যারেক্টার, তাদের যে ট্রানজ্যাকশন হবে সেটা আসলে কিভাবে হবে সেটাও আসলে আমি ভাবছিলাম। আর একটা সময় দেখেন তারা এসে রেসলিংও করতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।